হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। ভীষণ খেতে টেস্টি, জানো তো, ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছ মা সবে বাজার থেকে নিয়ে এসেছিলো, সেটাকে খোসা ছাড়িয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখেছি। আর দেখো এদিকে কিন্তু আমি ওই যে কুমড়ো আর আলু কেটে রেখেছি। আর দেখো কড়াই তেল দিয়ে সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়েই আমি আলুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই পাঁচফোড়নটা দিয়েই সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিলাম। মানে এই আলু ভাজার সাথে সাথে পাঁচফোড়নটাও কিন্তু অনেকটাই লালচে হয়ে যায়, তো ওই জন্য সঙ্গে সঙ্গে তেলটার মধ্যে আলুটা আমি দিয়ে দিয়েছি। আর তেলটা গরমও ছিল। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো বন্ধুরা দেখো, এখানে দেখো প্রথমে আলুগুলো একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর দেখো এই কাটা কুমড়োগুলো। তো বন্ধুরা এখানে তোমরা যে যেরকম সাইজের কেটে নিতে পারো কুমড়ো বা আলু। গ্যাসে রান্না করলে সাধারণত একটু ছোট সবজি কাটলে না সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো আলু কুমড়ো আবারও ভালো করে একটু তেলেতে মানে ভেজে নেব। তো এই রেসিপিটা না ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে, আর রুটির সাথেও ভালো লাগে। আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো বন্ধুরা এখানে দেখো ভাজাটা হচ্ছে কুমড়ো আর আলুটা। আর এই যে চিংড়ি মাছটাকে আমি কিন্তু যেরকম নর্মালি আগেও তোমাদেরকে দেখিয়েছি, মানে নুন লঙ্কা হলুদ দিয়ে আমি যেভাবে জাল দিয়ে রাখি, চিংড়ি মাছ ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করছি। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা। আর দেখো যে মশলাগুলো নিয়েছিলাম, এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চামচ করে, আর আদা বাটাটাও কিন্তু 1 চামচ দিয়েছি। আর তোমরা যেরকম পরিমাণ সবজিটা রান্না করবে, মানে কুমড়ো আলু যেই পরিমাণ নেবে সেই অনুযায়ী তোমরা মশলাটা অ্যাড করবে। তো বন্ধুরা দেখো জাল দেওয়া চিংড়ি মাছগুলো আমি এখন যখন মশলাটা কষাচ্ছি সেই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর ভালোভাবে কিন্তু চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে। আর এই যে মশলাগুলো দিয়ে কিন্তু কষানোটা মাস্ট, ভালো করে কষালে কিন্তু ভালো লাগে, এই আর কি। তো একটু হাতে সময় নিয়ে এই কষিয়ে নেবে। আর সব সময় জল দিয়ে কষাতে হয়, জলটা দিয়ে কষালে কিন্তু তরকারিটা মানে মশলাটা পড়ে না। তো বন্ধুরা দেখো ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, তো একদমই লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই এই কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারিটা করছি। আর এখানে দেখো তোমরা যেরকম মানে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। তো দেখো এখানে আমি কিছুটা জল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোল ঝোল রাখবো না, সামান্য, তবুও না কষতে কষতে কিন্তু হাফ প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর বাকি সিদ্ধ করতে গেলে জল তো অবশ্যই দিতে হবে। আর এখানে দেখো ভালো করে একদম জলের মানে চারিদিকে যে মশলাটা আছে না, একদম জলের সাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা এই তরকারিটা দিয়ে ভাত যেরকম খেতে ভালো লাগে, রুটিও কিন্তু বেশ ভালো লাগে। এমনি মাছ দিয়ে আমরা রুটি খাই না, বাট চিংড়ি মাছ দিয়ে কিন্তু খাওয়া যায়। তো বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছের না কোনো রকম একদম মানে যেরকম মাছের একটা স্মেল থাকে, চিংড়ি মাছের কোনো স্মেল থাকে না। সুন্দর একটা চিংড়ি মাছের নিজস্ব স্মেল থাকে। আর যেটা কিনা যে কোনো তুমি তরকারিতে দাও না, তরকারির স্বাদ একদম বেড়ে যায়। তো বন্ধুরা দেখো আমি এখানে 10 মিনিট হাই ফ্লেমে কিছুক্ষণ মানে ফুটিয়ে তারপর লো ফ্লেম করে 10 মিনিট এই তরকারিটা করে নিয়েছি। আর নামাবার আগে দেখো দিচ্ছি কিছুটা চিনি, মানে এখানে হাফ চামচ মতো চিনি, আর ভাজা জিরে ধনে গোলমরিচে, যেটা মানে তোমার ড্রাই রোস্ট করা শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলা ওপর থেকে একটু দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমি তরকারিটা ঠিক এইরকম রেখেছি, দেখো পুরো মাখা মাখা, ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো দেখো আমি এটা দেখো একটা বোলের মধ্যে ঢেলে নেব সুন্দর করে। আর এখানে আমি মানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়েই করছি, তোমরা কিন্তু বড় কিংবা ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করে নিতে পারো। বাট এমনি নর্মাল কুমড়ো আলুর তরকারি তো তোমরা খাওই, বাট এইভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করলে কিন্তু বেশ টেস্টটা ভালো আসে। আর
দেখো সুন্দর করে আমি একটা পোলে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে কতটা দেখতে সুন্দর লাগছে। খেতে কিন্তু বন্ধুরা যতটা দেখতে সুন্দর হয়েছে না, তার থেকে বেশি ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই চিংড়ি মাছ দিয়ে মানে এই কুমড়োর তরকারিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।